কৃপণতা করে যে সম্পদ টাকা পয়সাকে তুমি জমা করেছো, অচিরেই কিয়ামতের দিন ওই সম্পদগুলাকে বেরি বানাইয়া তোমার গলায় পরায়া দেওয়া হবে। সাধারণ বেরি বানায়া পরায়া দেওয়া হবে নাকি? না না না, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন নাকরা। যে ব্যক্তি কৃপণতার দরুন মাল সম্পদকে জমা করবে, ওই মাল সম্পদগুলাকে কিয়ামতের দিন সুজাআন নাকরা, বিশাল একটি অজগরের রূপ দেওয়া হবে। লাহু জবিবাতান, ওই অজগরের মাথার মধ্যে দুইটা বড় বড় কালো দাগ থাকবে, দেখতে বিষাক্ত মনে হবে। তার মাথাটা টাক থাকবে, বিষের কারণে তার মাথাটা এবড়ো তেবড়ো হয়ে যাবে। অনেক সময় বিষের কারণে, বিষের যন্ত্রণায় মানে কেমন যেন মাথাটা দেখা যাবে, দেখলেই বোঝা যাবে যে এই সাপটা অনেক বিষাক্ত সাপ। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি, ওই সাপ তাকে কামড়াইতে থাকবে। কোথায় কামড়াইতে থাকবে? তার দুই চোয়ালের মধ্যে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। সুম্মা ইয়াকুল, কামড়াইতে কামড়াইতে বলবে, আনা মালুকা আনা কানজুকা, হে অভিশপ্ত, আমি হইলাম তোর ওই মাল, ওই সম্পদ, যে মাল এবং সম্পদকে তুই কৃপণতার দরুন দুনিয়াতে জমা করে রাখছিলি। দুনিয়াতে জমা করে রাখছিলি তো মাল সম্পদ, আজকে মজা বুঝো, আমি ওই মাল, ওই সম্পদ। বুখারীর অন্য riwayate আছে, ওই বিষাক্ত সাপ তার পিছনে দৌড়াইতে থাকবে আর বলবে, আমি তোর মাল, আমাকে নিয়ে যা, নিয়ে যা, অজগর সাপ। আর ওই ব্যক্তি যখন দৌড়ে কোনো কুল পাবে না, তখন সে দাঁড়িয়ে যাবে, দাঁড়াইয়া ওই সাপের মুখে তার হাতটাকে ঢুকাইয়া দিবে। আর ওই সাপ তার হাতটাকে চিবাইয়া খাইতে খাইতে তার শরীরে আসবে, তারপরে তার দুই চোয়ালে কামড়াইতে থাকবে। এমন অবস্থা হবে যারা কৃপণতার দরুন মাল সম্পদ জমা করবে। মাল সম্পদ জমা করা এটা নিন্দনীয় বিষয় নয়, তবে যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু তুমি খরচ করার পরে বাকিটাকে জমা করো। এখন দুনিয়া এমন হয়ে গেছে যে পুরা দুনিয়াও যদি আমাকে দিয়ে দেয়, আমার মনে হয় এটা আমারই লাগবে, এমন মনে হয় কি না? এমন হলে চলবে না। যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু খরচ করতে হবে। বিগত সপ্তাহগুলোতে আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করছিলাম সেটা হলো প্রকৃত মুমিন তথা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য কি হবে, গুণাবলী কি হবে, এর 4টা গুণাবলীর আলোচনা গত হয়েছে এবং 5 নম্বর গুণ বা বৈশিষ্ট্যের আলোচনা গত সপ্তাহে শুরু করেছিলাম। 5 নম্বর গুণের এর একটা অংশ গত সপ্তাহে আলোকপাত করেছিলাম। 5 নম্বর গুণের মধ্যে 3টা অংশ আছে। 1 নম্বর অংশ হলো প্রকৃত মুমিন বান্দার 5 নম্বর বৈশিষ্ট্যের প্রথম অংশ হলো তারা অতিরিক্ত খরচ করে না। 2 নম্বর অংশ হলো তারা কৃপণতাও করে না। ওয়ালাম ইয়াকতুরু, তারা খরচ করার ক্ষেত্রে কৃপণতাও করে না। আজকে এই 5 নম্বর গুণ বা বৈশিষ্ট্যের দ্বিতীয় অংশ তথা ওয়ালাম ইয়াকতুরু, তারা কৃপণতাও করে না, শুধু এই কৃপণতাও যে করে না, এই বৈশিষ্ট্যটা নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। এই কৃপণতা বা কার্পণ্যতা এটা মানুষের স্বভাবজাত একটি বিষয়। তবে মানুষের স্বভাবজাত বিষয় হলেও এই বিষয়টি, এই কৃপণতা, এই রূপটি মানুষের অন্তরে আসে মানুষের ভিতরে বেশি মাত্রায় লোভ লালসা থাকার কারণে। মানুষের ভিতরে লোভ লালসা থাকার কারণে কৃপণতার রোগ তার অন্তরের মধ্যে জন্ম নেয়। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহ তাআলা বলেন, লোভের কারণেই, লালসার কারণেই স্বভাবজাতভাবে মানুষের অন্তরগুলো কৃপণ হয়, মানুষের হৃদয়গুলো কৃপণ হয়। মানুষের অন্তর, হৃদয়, মন এগুলা কৃপণতার রোগ হৃদয়ে জন্ম নেওয়ার 1 নম্বর কারণ হলো মানুষের ভিতরে লোভ লালসা নামক রোগ থাকে। এই জন্য তবে
আল্লাহ তাআলার সন্তুষ্টি, তার রেজামন্দি এবং আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহ তাআলার ভালোবাসা যদি কেউ পাইতে চায়, তাহলে এই স্বভাবজাত কৃপণতাকে জয় করতে হবে। এই স্বভাবজাত কৃপণতাকে জয় করব কিভাবে? যেখানে প্রয়োজন নিজের প্রয়োজনে খরচ করতে হবে, অন্যের প্রয়োজনে, অভাব দরিদ্র মানুষের প্রয়োজনে খরচ করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর লক্ষ্যে খরচ করতে হবে, সর্বোপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অর্জিত মাল থেকে অবশ্যই খরচ করতে হবে। তবেই আমরা এই কৃপণতাকে জয় করতে পারব। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, মৃত্যু আসার আগে আগে আমি যে সম্পদ, আমি যে ধন দৌলত তোমাদেরকে দান করেছি সেগুলো থেকে ব্যয় করো, খরচ করো মৃত্যু আসার আগে আগে। কেন? যদি মৃত্যু চলে আসে আর দান সদকা করে তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা অর্জন করতে পারো নাই, তবে ওই সময় তুমি আফসোস করবা আর বলবা, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যুর সময় চলে আসলে মানুষ আফসোস করে বলবে, আল্লাহ আর এক মুহূর্ত সময় যদি তুমি আমাকে দান করো, দুনিয়াতে যত সম্পদ তুমি আমাকে দিয়েছো এই সবগুলো তোমার রাহে ব্যয় করে তোমার রাজি আর সন্তুষ্টি অর্জন করবো। ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আমি দান সদকাকারীদের অন্তর্ভুক্ত হয়ে তারপরে তোমার কাছে ফিরে আসবো। মানুষ আফসোস করবে। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন, কারো মৃত্যু যখন তার দুয়ারে চলে আসবে তখন তাকে এক মুহূর্তের সময় আর দেওয়া হবে না, তখন আফসোস করলেও কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে জীবন থাকতে আল্লাহ তাআলার রাহে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ যা কিছু দান করেছি ওইগুলো থেকে খরচ করতে থাকো, খরচ করতে থাকো। ওই দিন আসার আগে আগে, যেদিন এই সম্পদ, ধন সম্পদ দিয়ে কোনো লেনদেন চলবে না, বন্ধু বান্ধব কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য সুপারিশও করবে না। ওই দিন আসার আগে আগে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি ওইগুলো থেকে আমি আল্লাহর রাহে তোমরা ব্যয় করো। তো আল্লাহ তাআলা বারংবার নির্দেশ দিচ্ছেন যে আমি যা কিছু দান করেছি, এই যে ধন সম্পদ, ধন দৌলত, এগুলো কি কারো নিজের উপার্জিত সম্পদ? আপনারা কি মনে করেন? নিজের চেষ্টায় যদি কেউ ধনী হইতে পারত, তাহলে আপনাদের মধ্যে এমন কে আছে যে ধনী হইতে চায় না? এমন কেউ আছে? তাহলে সবাই তো ধনী হইতে পারেনি, আমরা পারছি। এর দ্বারা বোঝা যায় ধন দৌলতের মালিক হওয়া এটা মানুষের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে নয়, বরং আল্লাহ তাআলার অনুগ্রহে হয়। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেন, আমি অনুগ্রহ করে যে সম্পদ তোমাদেরকে দান করেছি ওই সম্পদগুলো আমি আল্লাহর রাহে তোমরা ব্যয় করো, তারপরে তোমরা আমার কাছে আসো। তবে আল্লাহ তাআলা যে ধন সম্পদ আপনাকে আমাকে দান করেছেন এই সবগুলোই কি আল্লাহর রাহে ব্যয় করার জন্য বলেছেন আল্লাহ তাআলা? এটার একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন তিনি। সব সম্পদ আমি আল্লাহর রাহে ব্যয় করে দাও, তুমি না খেয়ে থাকো, এটা আল্লাহ চান না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান
ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তুমি তোমার হাতকে ঘাড়ে একবারে আবদ্ধ করে রেখো না, দান সৎকা একদম না করো, এমন যেন না হয়। তুমি তোমার হাতকে ঘাড়ে আবদ্ধ করে রেখো না এবং পরিপূর্ণভাবে সম্প্রসারিত করো না। একদম যা কিছু আছে এই সব কিছু তুমি আল্লাহ তাআলার রাহে ব্যয় করে তুমি রিক্ত হস্ত হয়ে গেলা, মুক্ত হস্ত হয়ে গেলা, এমনও যেন না হয়। ফাতাকউদা মালুমান মাহসুরা। যদি তুমি বেশি দান করতে যাও, তোমার যতটুকু সামর্থ্য আছে এর চেয়েও বেশি দান করতে যাও, তাহলে তোমাকে লজ্জিত হইতে হবে। আর যদি তুমি কৃপণতা করো তাহলে তোমাকে তিরস্কৃত হতে হবে। এই জন্য টাকা পয়সা যতটুকু আছে ওই পরিমাণে তাবলিগ জামাত আসছে আমাদের মসজিদে, কথার কথা। তো আপনি ভালো তাবলিগ জামাতকে খাওয়ানো তো ভালো কথা, ঠিক কিনা? আপনার সামর্থ্য নাই কিন্তু আপনি আবেগে বলে ফেললেন যে আমি 2 বেলা খাওয়াবো। তাবলিগ জামাতকে 2 বেলা খাওয়াইতে গিয়া আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফ সহ বাচ্চা কাচ্চারা 2 দিন উপবাস। এমনভাবে দান সৎকা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দেন নাই। আবার দান সৎকা থেকে এমনভাবে হাত গুটাইছে, এক ইচ্ছা আছে, এক কৃপণ ব্যক্তি 2 রুটি সামনে নিয়ে বসছে। বসার পরে হঠাৎ করে কাক একটা আইসা রুটি একটা নিয়ে চলে গেছে। কাক যখন রুটি নিয়ে গাছের ডালে বসলো, ওই কৃপণ ব্যক্তির তো আর ঘুম নাই, অস্থির হয়ে গেছে। এই ইট নিয়ে সে মারতেছে ওই কাকের উপরে। কাকে তো পড়ছে মহা মুসিবতে, হয়তো ঝামেলাতে পড়লাম। রুটি নিয়েও বিপদ দেখা যায়। কাক যে ডালেই যায় ওই ডালে গিয়ে সে ইট মারে, পাথর মারে। তো কাক একবার কি করলো, সে ভাবলো মনে মনে যে না, এখানে থাকা যাবে না, দূরে কোথাও চলে যেতে হবে। সে যাইতে যাইতে এক নদী ছিল সামনে, ওই নদী পর্যন্ত পার হয়ে ওপারে চলে গিয়েছে। ওই পারে চলে যাওয়ার পরে ওই কৃপণ ব্যক্তি এখান থেকে এই পার থেকে বলে, যা, এটা আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম, আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম। এমন কৃপণ সমাজে আছে কিনা? চিপায় পইরা তারপরে 2 টাকা দান সৎকা করে, এমনও আছে। তো আল্লাহ তাআলা 2টাকেই নিষেধ করেছেন। একবারে মুক্ত হস্তে, রিক্ত হস্ত হয়ে যাবে তুমি দান করতে করতে, এমন ভালোবাসা আল্লাহর প্রতি দেখাইতে তোমাকে বলা হয় নাই। আবার তুমি একদম হাতকে গুটায় রাখবা, প্রয়োজনেও তুমি 1 টাকা খরচ করবা না, এমন কৃপণ হইতেও আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দেননি। এই 2টা গুণেই খুব খারাপ গুণ, নিন্দনীয় গুণ। 2টা গুণ থেকেই আমাদেরকে বাঁচতে হবে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিচ্ছেন, যখন যেখানে যতটুকু দরকার তখন সেখানে সামর্থ্য অনুযায়ী ততটুকু তোমাকে ব্যয় করতে হবে। হোক সেটা দুনিয়াবি প্রয়োজন, হোক সেটা পরকালীন প্রয়োজন। এক হাদিস, বুখারী শরীফের এক হাদিসে আসছে, 1295 নম্বর হাদিস বুখারী শরীফে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت بها। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা কিছুই আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে খরচ করবা, এর প্রতিদান তুমি অবশ্যই পাবা। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই শুধু খরচ করলে তুমি প্রতিদান পাবা তাই নয়, বরং যদি তুমি দুনিয়াবি কোনো ক্ষেত্রেও প্রয়োজনকে পূর্ণ করো, এর বিনিময়েও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদলা পাবা। দুনিয়াবি কাজ কেমন কাজ? রাসূল বলেন, হাত্তা মা তাজআলু ফি ইমরাতিক, এমনকি তোমার বিবির মুখে যে তুমি লুকমা তুলে দাও, ওই লুকমার বিনিময়েও আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবে। আচ্ছা, বিবির মুখে লুকমা তুলে দেওয়া, এটা এখানে উদাহরণস্বরূপ আসছে, মানে বিবিকে খাওয়ানো, বাচ্চা কাচ্চাকে খাওয়ানো, মা বাবাকে খাওয়ানো। এক দৃষ্টি থেকে মনে হয় এটা দুনিয়াবি বিষয়, দুনিয়াবি বিষয় কিনা, কিন্তু এই দুনিয়াবি প্রয়োজনগুলোও যদি তুমি
পূরণ করো, এর বিনিময়ে কিয়ামতের দিন ওই সম্পদগুলোকে বেরি বানাইয়া তোমার গলায় পরায়া দেওয়া হবে। সাধারণ বেরি বানাইয়া পরায়া দেওয়া হবে নাকি? অতএব পরকালই বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জয় করতে মুসিলাহু মালুহু আমাদের ভিতরে ঠাই করে না, তাহলে যে ব্যক্তি কৃপণতার দরুন মাল সম্পদকে জমা করবে, ওই মাল সম্পদগুলোকে কৃপণতাকে জাহান করে ঠাই দিবে, বিশাল একটি অজব প্রথম যে শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন সেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেটা হলো বড় বড় কালো দাগ থাকবে, যে সম্পদ মনে হবে তার মাথা করার দরুন থাকবে, জমা করে বিশের কারণে তার মাথা করেছো, ব্যাংক ব্যালেন্সে জমা করেছো বা ঘরেই জমা করেছো, অনেক সময় জায়গা বিশের কারণে বিশের যন্ত্রণায় দান করে, কেমন যেন মাথাটা দেখা যাবে, দেখলেই বোঝা যাবে যে দেরি বানাইয়া তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহি ওই সাত যাকাত যারা দিতে কোথায় বাইতে থাকবে, যাকাত দ্বারা দিতে অবহেলা করে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, মুফাসসিরিন কামড়াইতে বলবে আনা মালুকা, যারা বিরত থাকবে এদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বেরি বানাইয়া, যে মাল এবং সম্পদকে তুই কৃপণতার দরুন দুনিয়াতে জমা করে রাখছিলি, দুনিয়াতে জমা করে রাখছিলি তোমার সম্পদ, আমি ওই মাল ওই সম্পদ। বুখারীর অন্য riwayate আছে ওই বিষাক্ত সাপ তার পিছনে দৌড়াইতে থাকবে আর বলবে আমি তোর মাল আমাকে নিয়ে যা, নিয়ে যা, অজগর সাপ। আর ওই ব্যক্তি যখন দৌড়ে কোনো কুল পাবে না, সে দাঁড়িয়ে যাবে, দাঁড়াইয়া ওই সাপের মুখে তার হাতটাকে ঢুকায় যারা ওই সাপ কার্পণ্য করবে, তারা যেন এই ধারণা না করে যে আমরা আমাদের কল্যাণ করছি, আমাদের মঙ্গল করছি। আল্লাহ তাআলা বলেন মাল সম্পদ জমা করা অবশ্যই বিষয় নয়, তবে যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু খরচ করার পরে বাকিটাকে জমা করো। অশুভ পরিণতি দুনিয়া এমন হয়ে গেছে, কি অশুভ, পুরো দুনিয়াও যদি আমাকে দিয়ে দেয় এটা আমারই লাগবে, যেখানে দরকার সেখানে ততটুকু খরচ করতে হবে। কৃপণতা করে যে সম্পদ টাকা পয়সাকে তুমি জমা করেছো, অচিরেই কিয়ামতের দিন ওই সম্পদগুলাকে বেরি বানাইয়া তোমার গলায় পরায়া দেওয়া হবে। সাধারণ বেরি বানাইয়া পরায়া দেওয়া হবে নাকি? না না না। বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি সুজাআন নাকরা, যে ব্যক্তি কৃপণতার দরুন মাল সম্পদকে জমা করবে, ওই মাল সম্পদগুলাকে কিয়ামতের দিন সুজাআন নাকরা, বিশাল একটি অজগরের রূপ দেওয়া হবে। লাহু জবিবাতান, ওই অজগরের মাথার মধ্যে দুইটা বড় বড় কালো দাগ থাকবে, দেখতে বিষাক্ত মনে হবে, তার মাথাটা টাক থাকবে, বিষের কারণে তার মাথাটা এবড়ো তেবড়ো হয়ে যাবে। অনেক সময় বিষের কারণে, বিষের যন্ত্রণায় মানে কেমন যেন মাথাটা দেখা যাবে, দেখলেই বোঝা যাবে যে সাপটা অনেক বিষাক্ত সাপ। সুম্মা ইয়াখুযু বিলিহিজিমাতাইহি, ওই সাপ তাকে কামড়াইতে থাকবে। কোথায় কামড়াইতে থাকবে? তার দুই চোয়ালের মধ্যে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। সুম্মা ইয়াকুল, কামড়াইতে কামড়াইতে বলবে আনা মালুকা আনা কানজুকা, হে অভিশপ্ত, আমি হইলাম তোর ওই মাল ওই সম্পদ, যে মাল এবং সম্পদকে তুই কৃপণতার দরুন দুনিয়াতে জমা করে রাখছিলি, দুনিয়াতে জমা করে রাখছিলি তো মাল সম্পদ। আজকে মজা বুঝো, আমি ওই মাল ওই সম্পদ। বুখারীর অন্য riwayate আছে ওই বিষাক্ত সাপ তার পিছনে দৌড়াইতে থাকবে আর বলবে আমি তোর মাল আমাকে নিয়ে যা, নিয়ে যা, অজগর সাপ। আর ওই ব্যক্তি যখন দৌড়ে কোনো কুল পাবে না, তখন সে দাঁড়িয়ে যাবে, দাঁড়াইয়া ওই সাপের মুখে তার হাতটাকে ঢুকাইয়া দিবে, আর ওই সাপ তার হাতটাকে চিবাইয়া খাইতে খাইতে তার শরীরে আসবে, তারপরে তার দুই চোয়ালে কামড়াইতে থাকবে। এমন অবস্থা হবে যারা কৃপণতার দরুন মাল সম্পদ জমা করবে। মাল সম্পদ জমা করা এটা নিন্দনীয় বিষয় নয়, তবে যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু তুমি খরচ করার পরে বাকিটাকে জমা করো। এখন দুনিয়া এমন হয়ে গেছে যে পুরা দুনিয়াও যদি আমাকে দিয়ে দেয়, আমার মনে হয় এটা আমারই লাগবে, এমন মনে হয় কি না? এমন হলে চলবে না। যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু খরচ করতে হবে।
এই কৃপণতাকে যদি জয় করতে না পারি, তাহলে দ্বিতীয় নম্বরে যে শাস্তিটা আমাকে পরকালে দেওয়া হবে সেটা হলো আমি চিরবঞ্চিত হব আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসা থেকে। যারা কৃপণতা করবে আল্লাহ তাআলার ভালোবাসা থেকে, মহব্বত থেকে তারা চিরবঞ্চিত হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখল ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারীকে ভালোবাসেন না। কারা? আল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল বুখল, যারা নিজেরাও কৃপণতা করে এবং অন্যকেও কৃপণতা করার প্রতি উৎসাহ উদ্দীপনা যোগায়। নিজে তো কৃপণতা করেই করে, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে না, আবার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এদেরকে বলে, দুরু ভাই আল্লাহর রাস্তায় দান সৎকার করে কি হবে, এর চেয়ে তুমি খাও, এটা তোমার জন্য ভালো হবে। মাদ্রাসার হুজুররা আসছে কালেকশন করার জন্য, তো সে নিজে তো দিবি না, তার হয়তো হুজুরদের সাথে একটা আক্রোশ আছে মনে মনে, তো তার বন্ধু বান্ধবকে বলে, বেটাই মাদ্রাসায় 1 টাকাও দিবি না। মাদ্রাসায় দিলে কি হবে? এটা মোতামির পকেটে ঢুকবে, ওর পকেটে যাবে, কমিটির পকেটে যাবে। এই মসজিদে 1 টাকাও দিবি না, মসজিদে টাকা দিলে কমিটির পকেটে চলে যাবে। আরে বেটা, মসজিদে টাকা দেওয়ার পরে ওইটা মসজিদ কমিটির পকেটে গেলে তো ওরা জবাবদিহিতা করবে আল্লাহ তাআলার কাছে। তোমার কি কথা বুঝে নেই? সহজ কথা কি, তুমি তো আল্লাহর রাহে দিয়েছো, মাদ্রাসায় দিয়েছো, নবীজির ঘরে দিয়েছো, মসজিদে দিয়েছো, আল্লাহর ঘরে দিয়েছো। যদি কেউ বাটপারি সিটারি করে এই সম্পদগুলো মাইরা দেয়, ওই গরিব গুরবাদেরকে আপনারা টাকা দিয়েছেন না? এই কিছুদিন আগে বন্যার্তদের জন্য দিয়েছেন না? তো এগুলো যদি যারা গ্রহণ করেছে, কথার কথা, যদি তারা মাইরা দেয়, তাহলে এতে কি আপনার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে? কোনো কমতি হবে না, এটা তো ওরা ভোগ করবে। এই জন্য দেখা যায় যে একজন আরেকজনকে উৎসাহ দেয় যে ভাই তুমি দান সৎকার করিও না বেশি, মাদ্রাসায় দিও না, মসজিদে দিও না। ওই যে কমিটির সাথে হিংসা বিদ্বেষ আছে, মাদ্রাসার মুতাহিনের সাথে হিংসা বিদ্বেষ আছে, এই জন্য বলুন। তো আল্লাহ তাআলা বলেন, যারা নিজেরা কৃপণতা করবে এবং অপরকেও কৃপণতার নির্দেশ প্রদান করবে, এরা সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলার ভালোবাসা এবং অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার চেয়ে অভিশপ্ত জীবন আর কি হতে পারে বলেন? এর চেয়ে বড় অভিশপ্ত জীবন আর হইতে পারে? যারা এই কৃপণতা করবে, এই কৃপণদের জন্য 3 নম্বর যে শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন সেটা হলো যে টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ রূপা, এই সবগুলোকে জাহান্নামের আগুনে পুড়াইয়া তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাগ দেওয়া হবে কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা আল্লাহ তাআলার রাহে ধন সম্পদকে খরচ না করে জমা করে রেখেছে, আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। কি যন্ত্রণাদায়ক শাস্তি? আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ওই ধন সম্পদগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে উত্তপ্ত করার পরে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এগুলোকে উত্তপ্ত করার পরে তাদের পৃষ্ঠদেশে, তাদের পার্শ্বদেশে এবং তাদের ললাটে, কপালে ওই বস্তুগুলা দিয়া দাগ দেওয়া হবে, ছেক দেওয়া হবে। তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। কারণ জাহান্নামের আগুনের উত্তপ্ততা কত কঠিন, এটা দুনিয়া থেকে চিন্তা করাও, এটা চিন্তা করলেও মানে মানুষ এর শেষ সীমায় পৌঁছতে পারবে না, এটা অনুধাবন করতে পারবে না মানুষ। এমন পর্যায়ের গরম হবে, ওই গরম দিয়ে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাগ দেওয়া হবে, ছেক দেওয়া হবে, যারা এই ধন সম্পদ নিয়ে দুনিয়াতে কৃপণতা করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, প্রকৃত মুমিন, যারা ইবাদুর রহমান হবে, ওয়ালাম ইয়াকতুরু, তারা কখনোই কৃপণতা করে না।
তারা কখনোই কৃপণতা করে না। এই কৃপণতার আবার কিছু স্তর আছে, কৃপণতার কিছু স্তর আছে। দুনিয়াতে কেউ কেউ এমন আছে যে নিজের প্রয়োজনে ঠিকই খরচ করে, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফরজ বিধান আছে, ওয়াজিব বিধান আছে, ওইগুলো পালন করার জন্যও খরচ করে। কিন্তু গরিব দরিদ্র অসহায় ব্যক্তিদের বেলায় তার পকেট থেকে 1 টাকাও বের হয় না। এমন আছে কি নেই? অনেক আছে। আবার কিছু কিছু হতভাগা এমন আছে যারা নিজের জন্য খরচ করে মরতে পারে না। অনেক বড় ধরনের অসুস্থতায় ভুগতেছে, কিন্তু সে খরচ করে না, টাকা পয়সা ফুরায় যাব, টাকা পয়সা শেষ হয়ে যাবে। এই যে নিজের প্রয়োজনে খরচ করতে পারে না অনেকেই, আবার অসহায় দরিদ্রদেরকেও অনেকে দিতে পারে না। একটাই ভয় শুধু, সেটা হলো আমি যদি আজকে দান সদকা করি আমার মাল সম্পদ শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, আমি দরিদ্র হয়ে যাব। অথচ এটা হলো শয়তানের একটা ধোঁকা। দান সদকা করলে কখনোই মানুষের ধন সম্পদ কমে না। বুখারী শরীফের 1442 নম্বর হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলায় আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে অবতরণ করে। ফায়াকুলু আহাদুহুমা, আর একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান। একজন ফেরেশতা দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, যে ব্যক্তি তোমার রাহে খরচ করে, যে ব্যক্তি কৃপণতা করে না, ওই ব্যক্তির মালকে তুমি বাড়ায়া দাও, ওই ব্যক্তির মালকে তুমি বাড়ায়া দাও, ওই ব্যক্তির সম্পদকে বাড়ায়া দাও, ওই ব্যক্তিকে তুমি পরিপূর্ণ বদলা দান করো। একজন ফেরেশতা এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে যে ব্যক্তি দান করে ওই ব্যক্তির জন্য। ওয়ায়াকুলুল আখার, আর দ্বিতীয় আরেকটা ফেরেশতা সকাল বেলায় জমিনে আসে, ওই ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, ওগো আল্লাহ, যে ব্যক্তি তোমার দেওয়া সম্পদে কৃপণতা করলো, তোমার রাহে দান করলো না, ওই ব্যক্তির সম্পদগুলাকে তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ বলেন। 2 জন ফেরেশতা, সহিহ হাদিস, বুখারীর রেফারেন্স সহ বলি। কেন বলি রেফারেন্স সহ? অনেক সময় এই জন্য বলি, যদি কোনো সময় মন চায় আপনি একটু দেখে নেবেন, তাহলে এতেকাদ বেশি হবে, আপনার আত্মবিশ্বাস জমবে। বুখারী শরীফের সহিহ হাদিস, 2 জন ফেরেশতা সকাল বেলায় নেমে এইভাবে দোয়া করতে থাকে। আপনারাই বলেন, ফেরেশতাদের দোয়া কি দিতে যাবে? ফেরেশতাদের দোয়া কি বিফলে যাবে? যাবে না। এই জন্য দান সদকা করবেন, প্রতিদিন 1 টাকা হলেও করেন না, 1টা টাকাও যদি আপনি করেন তবুও আপনি দান সদকাকারীদের মধ্যে গণ্য হয়ে যাবেন। আর যে ফেরেশতা দান সদকাকারীদের জন্য দোয়া করে তার দোয়ার মধ্যেও আপনি শামিল হয়ে যাবেন। আর আপনি 1 টাকাও দান সদকা করেন না, তাহলে তো আপনি ওই ফেরেশতার বদদোয়া নিতে হবে আপনাকে। তাহলে মানুষ কৃপণতা করে হলো এই ভয়ে যে আমি দরিদ্র হয়ে যাব। অথচ সহিহ হাদিসে রাসূল কি বলেন? যারা দান সদকা করে তাদের সম্পদ বৃদ্ধি পাবে ফেরেশতার দোয়ার মাধ্যমে, আর যারা কৃপণতা করবে এদের সম্পদ ধ্বংস হবে। আমরা যে ধারণা করি যে দারিদ্রতা আসে দান সদকা করলে, এই ধারণাটা অমূলক এবং একদম ভুল বিষয়। যে সমস্ত কারণে দরিদ্রতা আসে এটা তো ভিন্ন কথা, অনেক লম্বা আলোচনা। তার মধ্যে একটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলি। যে সমস্ত কারণে মানুষের জীবনে দারিদ্রতা আসে তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো বেয়াদবি। একটা বিষয় কি? বেয়াদবি করা। বেয়াদবি করার কারণে মানুষের জীবনে দারিদ্রতা নেমে আসে। বেয়াদবি এটা হতে পারে উস্তাদের সাথে, হতে পারে মা বাবার সাথে, হতে পারে আলেম উলামার সাথে, হতে পারে ইমাম মুয়াজ্জিনের সাথে, হতে পারে আপনার চেয়ে যে কোনো বড় মানুষের সাথে। এই বেয়াদবি যারা করবে, উলামায়ে কেরামের তাজরবা পরীক্ষিত বিষয় যে এদের জিন্দেগিতে রুজির তঙ্গি আসবে, দারিদ্রতা অবশ্যই অবশ্যই ওদেরকে স্পর্শ করবে। এই বেয়াদবি এত মারাত্মক বিষয়। এই জন্য কোন এক কবি বলেছেন যে আজ খুদা খা হে মে তৌফিক আদব
বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব। আল্লাহ, আমরা বেয়াদবি থেকে তোমার কাছে সবসময় পানা চাই, কারণ বেয়াদব ব্যক্তি সে তো তোমার রহমত থেকে বঞ্চিত থাকে সবসময়। এই জন্য কবি বলেছেন সবসময় আল্লাহ তাআলার কাছে বেয়াদবি থেকে পানা চাইব। এই বেয়াদবি যারা করবে এদের জিন্দিগিতে দারিদ্রতা নেমে আসে। কোন এক কবি বলেছেন যারা বেয়াদবি করবে এদের জীবনে 4টা দুর্দশা নেমে আসবে। কয়টা দুর্দশা বলেন? যদিও কথাটা আছে এখানে শুধুমাত্র যারা উস্তাদের সাথে বেয়াদবি করবে, কিন্তু উলামায়ে কেরাম বলেন শুধু উস্তাদ নয়, উস্তাদের সাথে হোক বেয়াদবি, বড় যে কোনো কারো সাথে হোক, অথবা আলেম উলামার সাথে হোক, মা বাবার সাথে হোক, যেই এই ধরনের বেয়াদবি করবে তাদের জীবনে 4টা দুর্দশা নেমে আসবে। কয়টা দুর্দশা ভাই বলেন? 4টা দুর্দশা। 1 নাম্বার হলো শিকায়ত কুনদহার কে উস্তাদেরা, শিকায়ত কুনদহার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসদ বালাচারেরা। কবি বলেন যারা বেয়াদবির পথকে বেছে নিবে এদের জীবনে 4টা দুর্দশা আসবে। 1 নাম্বার একে আকে ইলমাস করা মুসাওয়াদ। 1 নাম্বার হলো এরা জিন্দেগিতে যত শিক্ষা অর্জন করবে এই শিক্ষাগুলো তাদের জীবন শেষ পর্যন্ত তারা স্মরণ রাখতে পারবে না, ভুলে যাবে। আপনি যদি স্কুল মাদ্রাসার ছাত্রও হন, আপনার জীবনের শেষ পর্যন্ত পড়ালেখা শেষ, আপনার পিছনের সব পড়ালেখা আপনি গিলে খেয়ে ফেলছেন, ভুলে গেছেন যদি বেয়াদব হয়ে থাকেন। দিগরতঙ্গে রুজি বদুনিয়া সওয়াব। 2 নম্বর বেয়াদবির ফল হলো দুনিয়াতে রুজি রোজগারের অভাবে পড়বে, দারিদ্রতার মধ্যে সে অবশ্যই পড়বে। সুয়ম আকে আশাস বেমিরত যাওয়া। 3 নম্বর ফল হলো বেয়াদবির, যে ব্যক্তি বেয়াদবি করবে সে যৌবন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে, মৃত্যুবরণ করবে। সাহারম বেঈমান আওয়াদাত জাহা। আর 4 নম্বর ফল হলো ওই ব্যক্তি, বেয়াদব ব্যক্তি দুনিয়া থেকে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। আপনি বলবেন এই মিম্বারে অনেক ইমাম মুয়াজ্জিনের সাথে তো আমি অনেক বেয়াদবি করছি, কই হুজুর আমার তো কিছুই হয়নি, তো কি বলতেছেন এইগুলা? 1 নম্বর বলছি কি আপনি জ্ঞান ভুলে যাবেন, 2 নম্বর হলো দুর্দশায় পড়বেন, দারিদ্রতায় পড়বেন, আর 3 নম্বরে বলছি যে যৌবন অবস্থায় মৃত্যুবরণ করবেন, 4 নম্বর হলো বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবেন। আপনি বলবেন কোনোটাই তো আমাকে স্পর্শ করে নাই। আরে এত নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই, তোমার তো এখনো আখেরি মারহালা রয়ে গিয়েছে। তোমার মৃত্যু কি বেঈমান অবস্থায় হয় না ইমানদার অবস্থায় হয়, এতে সন্দেহ আছে। আর ওইটাই হলো মানুষের চির সফলতা। যদি মৃত্যুটা তোমার ঈমানের সাথে হয় তবেই তো তুমি চির সফল হইলা। আর যদি দুনিয়াতে খুব খাইলা দাইলা, খুব আনন্দ ফুর্তি করলা, কিন্তু মৃত্যুর সময় তোমার ঈমান নসিব হয় নাই, তাহলে তোমার কিসের সফলতা? তোমার জীবন দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। এই জন্য এই ভেবে শান্ত হয়ে বসে থাকলে হবে না যে আমি তো অনেক বেয়াদবি করছি ইমাম মুয়াজ্জিনদের সাথে, তো ওইগুলো কি হয়? কিচ্ছু হয় না, ঠিক না? বোঝা যাবে, মৃত্যুর সময় বোঝা যাবে। এই জন্য সাবধান, ছাত্র ভাইয়েরা বিশেষ করে, মা বাবা হোক, উস্তাদ হোক, আলেম ওলামা হোক, মুরব্বী, যে কোনো ধরনের মুরব্বীদের সাথে কোনো সময় যেন আমার বেয়াদবি না হয়। একটা হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়া যায়, আর মুরব্বী ওই যে কানে কম শুনে তো মুরব্বী বয়স হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, আপনারও বয়স হইলে এমন হবে। কাছে গিয়ে এমন ভাবে ব্রেক করে মুরব্বী ওই আওয়াজে উল্টে গিয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে যায়, মোটরসাইকেল চালায়। তো এই যে তুমি এই কাজটা করলা, এটা বড় ধরনের বেয়াদবি। মুরব্বী তো কিছু বলতে পারে না, আমি যদি কিছু বলি তাহলে তো আমার উপর হয়তো চড়াও হবে, কিছু বলে না, মনে মনে আল্লাহ কি শুরু করছে আর আমার সাথে, আমার যদি হায়াত শেষে হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে নিয়ে যাও না। আল্লাহ করে না, বেটা তুই আমার ইবাদত বন্দেগী করস, তুই আমার কাজ করস, তুই আরো 10 বছর বাইচে থাকবি, তুই দেখ সামনে যা। সামনে যাওয়ার পরে ওই পয়েন্টে গিয়ে দেখে অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে। কি ব্যাপার? ওই একটু আগে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায় যায়